কিছু কিছু কাজ করতেছি যেটা নিঃস্বার্থে, মানে আমার চায়না পয়সাও ইনকাম হবে না, শুধুমাত্র নিঃস্বার্থে এই গাছগুলা নারিকেল গাছ, আমি নারিকেল গাছের তলায় পয়রা থাকে নারিকেলের দেশ খায় না কেউ, পয়রা থাকা নারিকেল করে আইন নেয় না, আমি এরকম গাছ করে আইন নেই না নিঃস্বার্থে। সরকারি যে জায়গাগুলো আছে যেগুলো কারো মালিকানা দিন নয়, শুধুমাত্র সরকারি মালিকানা দিন, এরকম জায়গাতে আমি এই গাছগুলো রোপণ করে দিয়েছি। এটা নিঃস্বার্থে, এক পয়সাও আমার আসবে না আমি জানি। হ্যাঁ, এক পাওয়ার মতন শুধু সোয়াব যদি হয় তাইলে সেটাই পাবো, এছাড়া আর কোনো পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো অনেক আগে যেগুলো লাগাইছিলাম এগুলো তো বড় হয়েছে যে, হ্যাঁ, এটা কিন্তু কোনো মালিকানা দিন নয় কিন্তু। হ্যাঁ, এটা সরকারি রাস্তা, ওই বাড়িঘর আছে, বাড়িঘরের মালিকরা কিন্তু এগুলো বুক করতে পারবে না। হ্যাঁ, আবার করলে সবাই করতে পারবে, পাবলিক সবাই করতে পারবে। দিকে আপনি একাই বুক করবেন এমন কোনো সিস্টেম নেই, কারণ এই জায়গাটা তো মালিকানা নয়। তো যেহেতু আমার হাতেও সময় আছে, আর এই গাছগুলা এরকম নারিকেল গাছ বড় বড় গাছতলায় বড় বড় এরকম বড় বড় ডাক গাছের তলায় পড়ে থেকে এই গাছগুলা কিন্তু হয়। তারপরে এগুলো রোপণ না করলে কি হয়, শুকায়া যায়, নষ্ট হয়, ফেলে দিতে হয়। তা আমার খুবই খারাপ লাগে জিনিসটা দেখা। আর যেদিনকে আমি সময় পাই এরকম এই রাস্তা সাইডে দিয়ে আমি এই গাছগুলা রোপণ করে দিই। এই যে আগেও রোপণ করছি, প্রায় 15 দিন আগে, এটা মাত্র গেরা হয়েছিল তখনই রোপণ করে দিয়েছিলাম, 15-20 দিন আগে। হ্যাঁ, তো এক সময় এই গাছ কিন্তু ঠিক ওই নারিকেল আসবে, ফলন হবে, কারণ ওই মালয়েশিয়াতে নারিকেল গাছে প্রচুর পরিমাণ নারিকেল ডাব হয়। তো হয়তোবা আমি দেখে যেতে পারবো না এবং আমার কোনো উত্তরসূরিও হয়তোবা থাকবে না, কিন্তু এই গাছগুলো ঠিকই একদিন থাকবে। আমি চলে যাব দেশে, কিন্তু এই গাছগুলো তো ফলন দিবে। তখন হয়তোবা আমার কল্পনা করতে ভালো লাগবে যে আমার কিছু স্মৃতি মালয়েশিয়াতে এখনও রয়ে গেছে, যেগুলো থাকবে অনেক কাল। তো এই কারণে আমি নিঃস্বার্থে এই মালয়েশিয়ার মাটিতে কিছু ফল গাছের আমি রোপণ করে দিয়ে গেলাম। তার মধ্যে আপনার ডাব আছে, খেজুর আছে, রামবুটান আছে, জাম আছে, বাংলাদেশি বড়ই আছে, বাংলাদেশি আম আছে, যেগুলো এই দেশে আইনে আমি নিঃস্বার্থে ফ্রিতে সরকারি জায়গা দেখে রোপণ করছি। তো সব কিছুতেই স্বার্থ বিচারলে হয় না, কিছু কিছু কাজ প্রকৃতিকে করে দিতে হয় নিঃস্বার্থে। আর একেবারে যে নিঃস্বার্থ তা না, এই যে কাজটা আমি করে দিলাম, হয়তো কোনো দিন এটার ফল আমি পাবো প্রকৃতি থেকে, কোনো না কোনো দিন এটার ফল আমি ঠিকই পাবো। কারণ আমার তো আর তেমন কষ্ট হইতেছে না, মিথ্যা কথা কয়ে লাভ কি। ধরেন এই গাছটা আমি যেখান থেকে আনছি ওইখানে পয়রা ছিল এরকম প্রায় 40টার মতন নারিকেল পয়রা গাছ হয়ে নষ্ট হইতেছে, এবং ওইখানে দেখলাম আমি আপনার ওই মালয়েশিয়াতে ময়লা ফালানোর জন্য যে ট্রাকগুলো ব্যবহার করা হয়, ওই ট্রাকে অলরেডি বইরা ফেলছে, গাছগুলা ফালাই দিব। তা আমার আবার একটা কি, যে কোনো গাছ দেখলে আমার নিজের সন্তানের মতন মনে হয় আর কি। এক সময় প্রাণী দেখলে হয়তো যেমন কুকুর, বিড়াল, পাখি, এগুলো দেখলে আমার খুবই খারাপ লাগতো। আর এখন এমন একটা সময় আইছে যে গাছ দেখলে আমার কেন জানি মায়া লাগে। এরকম গাছ পড়ে থাকলে, গাছ নষ্ট হইতেছে, যত্ন করার লোক নাই, খাবার দেবার লোক নাই, গাছটা মরে যাইব, ওই রকম দেখলেই কিন্তু আমার কেন জানি খারাপ লাগে। আমি চেষ্টা করি আপনার গাছটা রোপণ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।